হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি ডিজিবিলিটি রুল শেখাবো, বিভাজ্যতার নিয়ম। মানে যে কোনো আপনাকে সংখ্যা দিয়ে থাকবে, বলবে কি এটা কত দ্বারা ভাগ যায়, 2 দ্বারা না 3 দ্বারা না 5 দ্বারা ভাগ যায়। যেমন এখানে একটা কোশ্চেন দেখুন, এ ধরনের একটা কোশ্চেন একটা এখানে আছে কোশ্চেনটা কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ ডিভিজিবল বাই 3, নিচের কোন বিকল্পটি 3 দ্বারা বিভাজ্য। তো এই ধরনের কোশ্চেন থাকে। তো প্রথমে আমরা রুলটা শিখি, এরপরে করছি কিছু কোশ্চেন। ওকে, তো এখানে প্রথম রুল ফর টু, মানে দুইয়ের রুলগুলো কখন 2 দ্বারা বিভাজ্য যাবে। কোনো একটা সংখ্যা আছে যেমন 2 4 6, আর একটা আছে 2 5 7। তো এখানে কোনটা 2 দ্বারা ভাগ যাবে? এটা ভাগ যাবে। কেন? এখানে 2 দ্বারা ভাগের রুলটা হচ্ছে কি, ইফ লাস্ট ডিজিট 0 অর ইভেন, মানে শেষের যে সংখ্যাটা আছে, এই যে যদি শেষের সংখ্যা 0 বা জোট সংখ্যা হয়, ইভেন মানে জোট সংখ্যা, যেমন জোট বেজোট, এখানে যেমন 7 আছে, এটা বেজোট সংখ্যা আর এটা জোট সংখ্যা। ওকে, তো যদি লাস্টে 0 থাকে, যেমন 240, তাহলে এটা কত? 2 দ্বারা ভাগ যাব লাস্টে 0 থাকলে। আর যদি লাস্টে জোড় সংখ্যা যেমন থাকে, যেমন এখানে 6 আছে, তো এটা 2 দ্বারা ভাগ। আর যদি বেজোড় থাকে তাহলে কখনো 2 দ্বারা ভাগ যাবে না, যেমন এই সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে না। ওকে, এবার দেখুন নেক্সট রুলটা 3 এর জন্য কি রুল বলা হয়েছে, ইফ সাম অফ দ্য ডিজিট অফ এ নাম্বার ডিভাইড বাই 3, যদি একটি সংখ্যার অঙ্কের যোগফল 3 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে। মানে অঙ্কের যোগফল মানে এখানে যতগুলো অঙ্ক থাকবে, যেমন এই সংখ্যাটার যতগুলো অঙ্ক আছে এগুলো যোগ করে যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটা 3 দ্বারা ভাগ। ফর এক্সাম্পল, এটা যদি যোগ করি, 1 আর 5 6, 6 আর 2 কত 8, 8 তো 3 দ্বারা ভাগ যাবে না, এটা 3 দ্বারা ভাগ যাবে না, তাহলে এটা 3 দ্বারা ভাগ যাবে না। ওকে, এই সংখ্যাটা 1 এর 9 10, 10 একে কত 18, 18 আবার করা যায় 1 আর 8 কত 9। মানে যতবার খুশি করুন সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবেন। আসার পর এটা যদি 3 দ্বারা ভাগ যায়, যেমন এটা যায় 3 দ্বারা, 3 3 9, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা এত বড় সংখ্যা, আপনি যদি ভাগ করে দেখতে যান বহুত টাইম লাগবে, কিন্তু সিম্পল 3 দ্বারা বিভাজ্য কি, সব সংখ্যাগুলো যোগ করুন। এই যে 4 এ 3 7, 7 আর 2 9, 9 একে 10, 10 5 কত 15, 15 3 দ্বারা ভাগ যায়। বা আবারও করে দেখতে পারেন, 1 আর 5 কত 6, 6 এর 3 দ্বারা ভাগ যায়। মানে এরকম যতবার খুশি করুন সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবেন, যোগ করেন, যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে এটা 3 দ্বারা ভাগ। 3 দিয়ে এটা ভাগ করলে 3 গুণে 6, মানে 3 দ্বারা ভাগ যায়, মানে এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ। ওকে, তার মানে যে কোনো সংখ্যা যদি অঙ্কগুলারে আমি যোগ করি, যোগফল যদি 3 দ্বারা ভাগ হয় তাহলে এটা 3 দ্বারা ভাগ। ক্লিয়ার? এবার দেখুন 4 এর জন্য কি রুল। 4 বলে, ইফ দ্য লাস্ট 2 ডিজিট আর ডিভিজিবল বাই 4, দেন দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 4। মানে যদি শেষের 2 অঙ্ক 4 দ্বারা ভাগ হয়, যত বড়ই সংখ্যা থাকুক, যদি লাস্টের 2 অঙ্ক, এই যে লাস্টের 2 অঙ্ক যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে পুরা কমপ্লিট সংখ্যাটাও 4 দ্বারা ভাগ। যেমন এই সংখ্যাটি লাস্টে কত 16 আছে, 16 4 4 16 ভাগ যাইতেছে, তাহলে পুরা কমপ্লিট 4 দ্বারা ভাগ। যেমন 32 আছে, 4 এটা কত 32, মানে এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে কমপ্লিট 4 দেওয়া। আমি আরেকটা লিখি 2 1 4 3 7, এখানে লাস্টে 37 আছে। ওকে, তো এটা তো 4 দ্বারা ভাগ যায় না, তাহলে এটা 4 দ্বারা ভাগ না। আমি যদি লিখি 2 1 5 6 3 6, এত বড় সংখ্যা আছে, কিন্তু পুরা কমপ্লিট সংখ্যা ভাগ যাবে কখন? যদি লাস্টের দুটা সংখ্যা 4 দ্বারা ভাগ হয়। তো এখানে 36 আছে, 36টা কত 4 নং 36, তাহলে 36টা 4 দ্বারা ভাগ যায়, মানে পুরা কমপ্লিট সংখ্যা 4 দ্বারা ভাগ যায়। ভাগ করে চেক করে দেখতে পারে। তো রুলটা সিম্পল, যদি লাস্টের দুটা সংখ্যা 4 দ্বারা ভাগ যায় তাহলে পুরা সংখ্যাটা 4 দ্বারা ভাগ। ওকে, এবার দেখুন রুল ফর 5, 5 এর জন্য কি রুল বলা হয়েছে, ইফ লাস্ট ডিজিট ইজ 0 অর 5, দেন ডিভিজিবল 5। মানে লাস্টে যদি 0 বা 5 থাকে তাহলে ওই সংখ্যাটা যত বড়ই সংখ্যা হোক না কেন, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য। যেমন এখানে আছে, এটা লাস্টে কি আছে 5 আছে, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য। এটা 0 আছে, 5 দ্বারা বিভাজ্য। যেমন 2 এর রুল কি ছিল, লাস্টে 0 আর ইভেন থাকলে, মানে যে কোনো জোড় সংখ্যা থাকলে তাহলে ওইটা 2 দ্বারা বিভাজ্য। সেম 5 এর ক্ষেত্রে যদি লাস্টে 0 আর 5 থাকে, বাকি কোনো সংখ্যা না, শুধুমাত্র 0 আর 5। ওকে, যেমন 2 3 4 6 লিখছি, তাহলে এটা 5 দ্বারা ভাগ যাবে না। কিন্তু যে কোনো যত বড়ই সংখ্যা লিখি 2 7 8 9 6, লাস্টে 5, তার মানে এটা 5 দ্বারা ভাগ। লাস্টে 0 আর 5 থাকলে ওটা 5 দ্বারা ভাগ। ওকে, এবার দেখুন 6 এর জন্য কি রুল। 6 এর জন্য নর্মালি 6 মানে ডাইরেক্ট রুল না, 6 মানে কত, কারণ এটা পূরণ হয়। 6 মানে 3 দুগুণে 6, 3 ইন্টু 2। ওকে, তার মানে যে কোনো একটা সংখ্যা যদি থাকে, ফর এক্সাম্পল 308 আছে, তো এই সংখ্যাটা দুটোটা দিয়ে ভাগ যেতে লাগবো, 3 দিয়েও যেতে লাগবো, 2 দিয়েও যেতে লাগবো, তবে 6 দিয়ে ভাগ যাব। কারণ 6 মানে বাকি যেরকম আমি 5, এটারও তো আর কোনো সংখ্যার পূরণ হয় না, কিন্তু 6 এর ভাঙানো যায়।
তো যে সংখ্যা ভাঙানো যায় তো ওই সংখ্যার এগুলা দিয়ে যেতে লাগবো, 3 দিয়েও যেতে লাগবো, 2 দিয়েও যেতে লাগবো। তো 2 এর রুল কি, লাস্টে যদি জোড় সংখ্যা থাকে তাহলে এটা জোড় সংখ্যা, তাহলে এটা 2 দিয়ে তো ভাগ যাবেই। 3 দিয়ার রুল কি, যদি এগুলার যোগ করি, যোগফল যদি আমার কত দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 পুরা সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। আমি এই দুটা যোগ করলে কত 11, 11 তো 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা 3 দিয়া, যেহেতু 3 দিয়ে ভাগ যায় না তাহলে এটা 6 দিয়েও ভাগ যাবে না। ওকে, তো এরকম একটা সংখ্যা আমি যদি লিখি 4 3 2, একটা সংখ্যা আছে, তো আমি জিজ্ঞাসা করছি এটা 6 দিয়ে আবার ভাগ যাবে কিনা। তো 6 দেওয়া ভাগ যেতে হলে মানে 3 আর 2 দিয়ে ভাগ যেতে লাগবো, কারণ 3 দুগুণে 6। তার মানে 2 এর রুলটা কি, লাস্টে জোর থাকলে তাহলে এখানে জোর আছে, তার মানে এটা 2 দিয়ে ভাগ যাব, 2টা কমপ্লিট। 3 এর রুলটা কি, যদি এগুলার যোগ করি 3 দিয়ে ভাগ যায় তাহলে ভাগ যাব। তো যোগ করলে কত 7, 7 আর 2 9, 9 এর তো 3 দিয়ে ভাগ যায়, 3 3 9, তার মানে এটা 3 দিয়েও ভাগ যাব, 2 দিয়েও ভাগ যাব, তার মানে কমপ্লিট সংখ্যাটা 6 দিয়ে ভাগ যাব। ক্লিয়ার? এবার দেখুন নেক্সট রুলটা 7 এর জন্য কি রুল, রিমেনিং ডিজিট -2 ইন্টু ইউনিট ডিজিট শুড বি ডিভিজিবল বাই 7, মানে অবশিষ্ট সংখ্যা -2 ইন্টু একক সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হওয়া উচিত। এবার এটার মানে কি, আমি একক সংখ্যা কোনটা, এটা একক, এরপরে দশক শতক এরকম আসে, তো প্রথমটা হচ্ছে একক সংখ্যা, এককটারে 2 দিয়া পূরণ করুম আর বাকি যেটা থাকবো সেটার থেকে মাইনাস করুম। তো ওইটা যদি 7 দিয়া ভাগ যায় তাহলে 7 দিয়া ভাগ, 7 রুল এটা। তো মাইনাস এই যে 2 4 1 আছে, ওইটার থেকে মাইনাস কত একক ইন্টু 2, মানে 2 ইন্টু 5। ক্লিয়ার? প্রথম সংখ্যাটারে আমি 2 দিয়া পূরণ করে বাকিটার থেকে মাইনাস করুম, এটাই 7 রুল। তো প্রথমটারে এই যে 2 দিয়া পূরণ করছি, 5 দুগুণে 10, তো বাকি এই যে বাকি যেটা আছে 2 4 1 থেকে 10 এর মাইনাস করুম, তাহলে এটা কত 2 3 1। তখন এটা বহুত বড়, তো এটারে আবার সেম রুল অ্যাপ্লাই করি, কত প্রথমটা যেটা ওটা 2 দিয়ে পূরণ করে বাকিটার থেকে মাইনাস করুম, এই যে 23 মাইনাস 2 একে 2, 2 দিয়ে পূরণ করে, তাহলে এটা কত 21। তো 21 যেটা এটা 7 দিয়ে ভাগ যায়, কত 3 7 21। মানে যতক্ষণ পর্যন্ত আপনি করতে পারেন, যতক্ষণ ছোট না হয়ে যায়, ছোট হলে তো আপনি ডাইরেক্ট বুঝে যাবেন 7 দিয়ে ভাগ যায়, যেমন 21 হয়ে গেছে মানে কত 7 দিয়ে ভাগ যাচ্ছে। ওকে, তার মানে এই যে সংখ্যাটা দেওয়া আছে এটা 7 দ্বারা বিভাজ্য। তো রুলটা কি, বাকি সংখ্যাগুলা, এই যে বাকি সংখ্যাগুলার থেকে 2 ইন্টু মাইনাস করুন 2 গুণ প্রথমটার, মানে বাকি সংখ্যা 23, তো এই যে প্রথমটা 2 গুণ মাইনাস করুন, মানে -2 ইন্টু প্রথমটা। ক্লিয়ার? এটাই রুল। বাকি যতবারই সংখ্যা থাকুক সেম রুল, আবারও যতবার খুশি করতে পারেন ছোট পর্যন্ত। তো এটা 7 রুল। যেমন আমি আরেকটা সংখ্যা লিখি 2 7 8 9, তো 8 1 লিখছি। তো এটা কি রুল কি, এই যে বাকি সংখ্যা 2 7 8 এর থেকে মাইনাস 2 গুণ এটার, মানে 2 একে 2, তো করলে কত 2 7 6 হয়। আবারও দেখি যেহেতু বড়, তো এটার কি 27 মাইনাস এই যে প্রথমটার 2 গুণ, মানে 6 2 12 বিয়োগ করুন, মানে বাকিটার থেকে প্রথমটার 2 গুণ বিয়োগ করবেন। তো এখানে 27 থেকে 12 গেলে কত হয় 15, কিন্তু 15 তো 7 দিয়ে ভাগ যায় না, তার মানে এই সংখ্যাটা যেটা আছে এটা 7 দ্বারা বিভাজ্য না। ওকে রুলটা। এবার দেখুন নেক্সট রুল, কত 8 এর জন্য কি রুল, ইফ লাস্ট 3 ডিজিট ডিভিজিবল বাই 8 দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 8, শেষের 3টি সংখ্যা 8 দ্বারা যদি ভাগ যায় তাহলে পুরা সংখ্যাটা 8 দ্বারা ভাগ। যেমন 4 এর রুলটা ছিল, 4 এর রুলটা কি ছিল, লাস্টের 2টা, 4 এর ক্ষেত্রে ছিল 2টা, লাস্টের 2 সংখ্যা, মানে এই 2 সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে পুরাটা 4 দ্বারা ভাগ। আর 8 এর ক্ষেত্রে হচ্ছে 3টা, সিম্পল রুল, 4 আর 8 এর সেম রুল, খালি 4 যেহেতু ছোট যার জন্য 2টা সংখ্যা যদি লাস্টের 2টা যত বড়ই সংখ্যা হোক তাহলে 4 দ্বারা ভাগ যাবে। আর 8 এর ক্ষেত্রে কি 3টা যদি 8 দ্বারা ভাগ যায়, তো 3টা 8 দ্বারা আপনার ভাগ করে দেখতে লাগবে 8 এর রুলে। তো এখানে 3টা যদি 8 দ্বারা ভাগ যায়, তো এটার যদি 8 দ্বারা ভাগ করি, 8 একে 8, 6 মধ্যে তো যাব না, 0 দিয়ে পরেরটা নিতে পারি 64, 8 8 64, তার মানে এটা 8 দ্বারা ভাগ যায়, তার মানে পুরা সংখ্যাটা কত 8 দ্বারা ভাগ। আমি আরেকটা সংখ্যা 7 3 2 1 6, এটা এত বড় একটা সংখ্যা লিখছি, আমি দেখি এটা 8 দ্বারা ভাগ যায় কিনা লাস্টের 3টা, তো লাস্টের 3টা 8 দ্বারা ভাগ যাইলে পুরাটা কমপ্লিট ভাগ। তো এখানে 8 দিয়ে করলে 8 দুগুণে কত 16, আর এখানে 8 একে 8, তার মানে এই পুরা সংখ্যা তার লাস্টের 3 ডিজিট 8 দ্বারা ভাগ যাইতেছে, তার মানে কমপ্লিট সংখ্যাটা কি 8 দ্বারা ভাগ। ক্লিয়ার? আর 4 এর ক্ষেত্রে ছিল 2টা যদি ভাগ যায় তাহলে 4 দ্বারা ভাগ। এবার দেখুন 9 এর জন্য কি রুল, সেম অ্যাজ 3, 3তে যে রুল আছিল সেটাই। 3 এর কি আছিল, সবগুলা সংখ্যারে আমি যোগ করুম, অঙ্কগুলারে এই যে অঙ্কগুলারে যোগ করুম, যেটাও
যদি ওটা 3 দ্বারা ভাগ যায় তাহলে 3 দ্বারা বিভাজ্য, 9-এরও পুরো সেম রুল, যোগ করে যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে 9 দ্বারা বিভাজ্য। যেমন এটা যোগ করলে 5-এর 4-এ কত 9, 9 9 কত 18, আবারও করলে কত 9, 1 আর 8-এ কত 9, তো 9 তো 9 দ্বারা ভাগ যায়, মানে যতক্ষণ আপনি ছোটতে নিয়ে আসতে পারেন নো প্রবলেম, বা 18 ডাইরেক্ট দেখতে পারেন 9 দিয়ে 9 দুগুণে 18, তার মানে এটা 9 দ্বারা বিভাজ্য। আমি একটা সংখ্যা লিখি 3 2 5 6 1 7, এত বড় সংখ্যা, এটা 9 দ্বারা ভাগ যাবে কিনা সবগুলা যোগ করি, এটা কত 5 5 5 10 16, 16 কে 17, 17 আর সাথে 24, ওকে। তো 24 যেটা এটা 9 দ্বারা ভাগ যায় না, তার মানে এটা 9 দ্বারা বিভাজ্য না। সেম 3-এর রুল আর 9-এর রুল দুটোটা সেম, ওকে। এবার দেখুন নেক্সট রুল ফর 11, মানে 11-এর জন্য কি রুল? তো 11-এর জন্য রুল এসে সাম অফ অড ডিজিট মাইনাস সাম অফ ইভেন ডিজিট করার পর যদি 11 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 11 দ্বারা ভাগ। মানে কি অড ডিজিট মানে কি? এই যে এগুলো অড সংখ্যা, মানে বেজোড়, এই যে বিজোড় অঙ্কের যোগফল। এখানে বিজোড় অঙ্ক মানে ওই বিজোড় না, মানে বিজোড় প্লেস যেটা অড প্লেস, এই যে এটা মানে একটা ছাইড়া ছাইড়া প্রথমটা, আর এগুলো জোড় প্লেস, কারণ এখানে 2 নাম্বার 4 নাম্বার এরকম জায়গাতে আছে, ঠিক আছে। তো আমি যদি একটা ছাইড়া ছাইড়া প্রথমে যোগ করি, এরপরে মাইনাস বাকিগুলা যোগ করি, যেমন এখানে 1 1, এই যে যোগ হবে 1 1 কত 2 2 আর 2 কত 4, একটা ছাইড়া ছাইড়া মাইনাস বাকিটা, এই যে 7 আর 8 কত 15, ওকে। তো 7 8 15, আমি যদি এখান থেকে এটা বিয়োগ করি কত হবে -11, তো 11 মাইনাস হোক আর প্লাস হোক এটা 11 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে এই সংখ্যাটা কত 11 দ্বারা ভাগ, ক্লিয়ার। তো যদি আমরা এভাবে এই যে বিজোড় সংখ্যার অঙ্ক যোগফল মাইনাস জোট, মানে একটা ছাইড়া ছাইড়া, যেমন একটা আছে 4 3 2 1 6 7 8, আমি জিজ্ঞাসা করছি এত বড় সংখ্যা এটা 11 দ্বারা ভাগ যায় কিনা, কিভাবে চেক করবেন? প্রথম এই যে একটা ছাইড়া ছাইড়া এটা 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 এগুলো সব যোগ করুন, 8 আর 6 কত 14, 14 আর 2 16, 16 আর 4 18, ওকে। 18 এই 18 18 মাইনাস এবারে অড প্লেসেরগুলা, সরি ইভেন প্লেসেরগুলা, এই জোরগুলা মানে 7 আর 1 কত 8, 8 আর 3 কত 11, ওকে। তো আমি যদি এটা বিয়োগ করি কত হচ্ছে 7 হচ্ছে, তো যেহেতু 11 দ্বারা ভাগ যাবে না 7, তার মানে এই সংখ্যাটা 7 দ্বারা 11 দ্বারা ভাগ যাবে না, ওকে। এবার দেখুন নেক্সট রুলটা 13-র জন্য কি রুল? প্রথম 13-র জন্য মানে কোনো সংখ্যা 13 দিয়ে ভাগ কখন যাবে? যদি 4 ইন্টু ইউনিট ডিজিট প্লাস রিমেনিং ডিজিট, যেমন 7-এর জন্য কি ছিল রিমেনিং ডিজিট, মানে যে কোনো সংখ্যা 2 7 8 আছে, তো এই যে বাকি সংখ্যা থেকে মাইনাস করুন 2 ইন্টু প্রথম সংখ্যা 8 2 16, তো যদি ওটা 7 দ্বারা ভাগ যায় তাহলে 7, কিন্তু 13-র ক্ষেত্রে সেমই রুল, শুধু এখানে প্লাস হবে আর এখানে 4 ইন্টু, ওকে। রিমেনিং ডিজিটের সাথে যে 4 ইন্টু ইউনিট ডিজিট, 4 ইন্টু ইউনিট ডিজিট মানে 4 দুগুণে 8, বা এইভাবে 4 ইন্টু 2 প্লাস বাকি সংখ্যাটা যোগ, যে 96, ওকে। তো আমি যদি যোগ করি এটা 8 প্লাস 96, তো কত হবে এখানে 96 আর 8 কত 104, তো 104টা যদি 13 দিয়ে ভাগ যায়, আপনি তো ডাইরেক্ট যদি না পারেন আবারও চেক করতে পারেন, এই যে 4 ইন্টু রিমেনিং ইউনিট ডিজিট মানে 4 ইন্টু 4 প্লাস বাকি ডিজিট, এই যে 4 ইন্টু এককের সংখ্যা, একক ঘরের সংখ্যা হয় এটা একক দশক, ওকে। তো 4 ইন্টু একক ঘরের সংখ্যা প্লাস বাকি অঙ্ক, বাকি কত 10 আছে, তো এখানে 4 4 16 প্লাস 10 কত এখানে 26, আর 26 যেটা ওইটা 13 দিয়ে ভাগ যায়, তার মানে 13 দুগুণে 26। আপনার যদি 13 পর্যন্ত না শিখতে লাগে আগে পর্যন্ত শিখুন, যেটা 9 পর্যন্ত শিখাইছি, 11 পর্যন্ত, 11 পর্যন্ত বহুত ইম্পর্টেন্ট, নর্মালি 13 পর্যন্ত বহুত ইম্পর্টেন্ট, যার জন্য আমি 13 পর্যন্ত শিখালাম, ওকে। তো রুলটা শিখে নেবেন, শুধু 7 আর 13টা একটু টাফ, বাকি 11 ইজি, 11-র জন্য ইজি, কারণ 11-র জন্য কি রুল, এই যে একটা ছাইড়া ছাইড়া যোগ করবেন মাইনাস বাকিগুলা, যদি ওইটা 11 দিয়ে ভাগ যায়, ওকে। শুধু 7 আর 13টা একটু টাফ আছে, যদি মনে রাখেন বোধ ইজি। এবার দেখুন একটা কোশ্চেন দেখি, কোশ্চেন কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ ডিভিজিবল বাই 3, মানে নিচের কোনটি বিকল্প 3 দ্বারা বিভাজ্য চেক করতে বললো। তো পরীক্ষায় এ ধরনের কোশ্চেন ডাইরেক্ট দেওয়া থাকে, তো কোনটা 3 দ্বারা ভাগ, তো আমি যে যোগ 3-এর রুলটা কি ছিল, সবগুলারে যোগ করা, যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে 3 দ্বারা ভাগ, তো এখানে 1 আর 3 কত 4 4 5 কত 9, নর্মালি সবচেয়ে সিম্পল আমি বলছি ট্রিক্সটা, যোগও করতে হবে না, যেগুলো 3 আছে ওগুলো ডাইরেক্ট কেটে দেন, 3টা কেটে দেবেন, 6-ও 3 দিয়ে ভাগ যায় কেটে দেন, মানে যেগুলা 3 দ্বারা ভাগ যাবে ও সংখ্যাগুলা ডাইরেক্ট, এই যে অঙ্কগুলা
ওটা ডাইরেক্ট কেটে দেন, যোগও করতে লাগবে না। তাহলে 5 আর 1 কত 6, 6 এর 3 দ্বারা ভাগ যায়, 5 আর 1 6, 6 এর 3 দ্বারা ভাগ যায়, মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। ওকে, কত সিম্পল অ্যান্সার বাইর করা। এখানে দেখুন একটাও 3 দ্বারা ভাগ যায় না, তো ডাইরেক্ট চেক করে 7 আর 2 কত 9, 9 এর 3 দ্বারা ভাগ যায়, এই দুটা কেটে দিই, বাকি 8 এর ভাগ যায় না, যোগও করার দরকার নাই। ঠিক আছে, এখানে 3 এর 3 দ্বারা ভাগ যায়, কেটে দিই, 9 এর 3 দ্বারা ভাগ যায়, কেটে দিই, 4 একে কত 5, 5 এর তো 3 দ্বারা ভাগ যায় না, তার মানে এটা ভাগ হবে না, এটা হবে না। এখানে 1 2 কত 3, 3 একে 4, 4 এর তো ভাগ যাবে না 3 দ্বারা, এটা হবে না। তো সিম্পল 3 দ্বারা চেক করা কি, সবগুলা যোগ করুন, আর যোগ করতে যদি নর্মালি ডাইরেক্ট 3 6 9 এগুলা পান, ওগুলা কেটে দিতে পারেন, তাহলে বহুত সিম্পল হয়ে যাব, বহুত জলদি করতে পারবেন। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ ডিভিজিবল বাই 11, নিচের কোনটি বিকল্পটি 11 দ্বারা বিভাজ্য। তো 11 দ্বারা বিভাজ্য হওয়ার রুলটা কি ছিল, এই যে একটা ছাইড়া ছাইড়া যোগ করে মাইনাস বাকিগুলা। তো এখানে 1 1 কত 2, 2 2 কত 4, এই যে এটা এটা একটা ছাইড়া ছাইড়া। ওকে, এরপরে মাইনাস এগুলা একটা ছাইড়া ছাইড়া, বাকি যেটা আছে 7 আর 8 কত 15, তো মাইনাস কত 15, তো এটা যদি বিয়োগ করি কত -11, তো -11 যেটা 11 দ্বারা ভাগ যায়, তার মানে এই সংখ্যাটা কত 11 দ্বারা বিভাজ্য। তো বাকিগুলা চেক করে দেখতে পারেন, 11 দ্বারা ভাগ যাবে না বাকিগুলা। ওকে, যেমন নেক্সট কোশ্চেনটা কি, ইফ এ 7 ডিজিট নাম্বার, একটা 7 ডিজিটের নাম্বার আছে, এই নাম্বারটা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পিন মান নির্ণয় করো। এখানে পি দেওয়া আছে মধ্যে, কইছে এই যে নাম্বারটা দেওয়া আছে সেটা 11 দ্বারা ভাগ যায়, তাহলে এখানে পির মান কি হবে, মানে পির জায়গায় কি হলে 11 দ্বারা ভাগ যাবে। তো 11 দ্বারা ভাগের রুল কি ছিল, এই যে এটা মানে অড ডিজিটগুলা যোগ করুন, এটার সাথে এটার সাথে, মানে 4 + 5, আমি ডাইরেক্ট যোগ করছি, 4 এর 5 কত 9, 9 আর 6 কত 15, 15 আর 3 মানে একটা ছাইড়া ছাইড়া, 15 আর 3 18। ওকে, 18 মাইনাস, এবার বাকিগুলা, তো বাকিগুলা ইভেন ডিজিট, এই যে এটা 0 আর পির সাথে যোগ করলে পি হবে, পি আর 4 যোগ করলে কত 4 + পি। তো এইটা কি 11 দ্বারা ভাগ যাইতে লাগে, রুলটা এসে এটা, মানে এই যে সংখ্যাটা আছে 3 4 6 পি 5 0 4, এখানে একটা 4 আছে, তো এই যে একটা ছাইড়া ছাইড়া আমি যোগ করুম। ওকে, ওটা মাইনাস বাকিগুলা যেটা আছে ওগুলার যোগফল, মানে অড প্লেস মাইনাস ইভেন প্লেস যোগ করুন, মাইনাস করুন। ওকে, তো এখানে আমি যদি যোগ করি 4 5 9, আর 9 আর 6 15, 15 3 কত 18, মাইনাস বাকিগুলা, এই যে 0 পি ইভেন প্লেসেরগুলা, আমি 0 আর পি যোগ করলে পি, পি আর 4 কত 4 + পি, কারণ পির সাথে তো ডাইরেক্ট যোগ করতে পারি না, আর এটা মাইনাস করুন এটার থেকে, তো মাইনাস করলে দেখুন 18, এখানে প্লাসে মাইনাসে -4, প্লাসে মাইনাসে মাইনাস পি একে পি, আমি 18 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে এটা কত 14 মাইনাস পি হবে। এবার আমার জিজ্ঞাসা করছে কি এখানে পির জায়গায় কত হলে এটা 11 দ্বারা ভাগ, 11 দ্বারা যদি ভাগ যেতে হয় তাহলে কি এটা এই যে সংখ্যাটা এটা 11 দ্বারা ভাগ যেতে লাগবো। ওকে, তো 11 দ্বারা ভাগ যাইতে হলে কি করতে লাগবো, 14 থেকে কত বিয়োগ করলে 11 দ্বারা ভাগ যাব, 14 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে 11 হইব, আর এটা 11 দ্বারা ভাগ যাব, তার মানে পি এর মান কত হলে আমার কারেক্ট হবো, তো পি এর মান যদি 3 হয়। ক্লিয়ার, আমি এটা পাইছি রুল অ্যাপ্লাই করে, এটা পাইছি 14 মাইনাস কত পি। এখানে আমার এইটা যদি 11 দ্বারা ভাগ যায় তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাব। তো কখন ভাগ যাব, যদি এটার আমি পির জায়গায় 3 লই, তাহলে 14 থেকে 3 গেলে কত 11, তাহলে এটা কত ভাগ যাবে। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, ইফ এ নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 9 দেন দ্য রিমাইন্ডার ইজ, এই সংখ্যাটারে যদি আমি 9 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কি হবে সেটা জিজ্ঞাসা করছে। যদি একটা সংখ্যা এত আছে 9 দ্বারা ভাগ করি, তো 9 দ্বারা ভাগের রুল কি, যদি সবগুলারে যোগ করি, যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে 9 দ্বারা কমপ্লিট ভাগ, আমি দেখি সবগুলারে যোগ করে 1 আর 2 কত 3 3 3 6, 6 আর 4 10, 10 আর 5 কত 15, 15 আর 6 কত 21, 21 এর সাথে 28, 28 আর 8 কত 36, 36 আর 9 কত 45, তার মানে আমি সবগুলো যোগ করলে কত হবে 45। ওকে, তো 45 9 দ্বারা ভাগ যায়, কারণ 5 নং 45 9 দ্বারা ভাগ যায়। ওকে, তার মানে এই সংখ্যাটা কমপ্লিট 9 দ্বারা ভাগ, আর যদি কোনো সংখ্যা কমপ্লিট 9 দ্বারা ভাগ হয় তাহলে ভাগশেষ কি হবে 0, অপশন এ কারেক্ট। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি আছে, কইছে এই সংখ্যাটা ইজ এ ডিভিজিবল বাই 3, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য পসিবল ভ্যালু অফ এক্স।
মানে এখানে একটা সংখ্যা দেওয়া আছে যে 276 আর এখানে x1 হলো 3 দ্বারা বিভাজ্য, সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায়, তাহলে x এর সম্ভাব্য মানের সমষ্টি কত? মানে x এর জায়গায় কি কি হতে পারে, যতগুলো সংখ্যা হতে পারে ওগুলা যোগফল জিজ্ঞাসা করছে। তো 3 দ্বারা যদি ভাগ যায় তাহলে এটা কি সংখ্যাগুলা যোগফল 3 দ্বারা ভাগ যেতে লাগবে। তাহলে যোগ যদি করি 2 এর সাথে কত 9, 9 আর 6 কত 15, 15 একে কত 16। ওকে, তো এখানে 16 আছে আমার, এবার 16 আছে, 16 লগে আরো একটা এক্স আছে, এই যোগ করলে যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, তো 16 তো 3 দ্বারা ভাগ যায় না, কিন্তু 16 পরে কত 18 3 দ্বারা ভাগ যায়, তার মানে এক্স এর জায়গায় যদি 2 হয় তাহলে এটা 3 দ্বারা ভাগ যাব, মানে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাব। যদি আমি এক্স এর জায়গায় 2 বসাই, এক্স এর ভ্যালু 2 নিলে তাহলে এটা 18 হবো না, 18, তাহলে 3 দ্বারা ভাগ যাব। এক্স এর ভ্যালু যদি 3 লই তাহলে হবে না, 18 পরে কত ভাগ যাব, 21 এর 3 দ্বারা ভাগ যায়, মানে 21 কত হবে, 16 সাথে যদি আমি 5 যোগ করি, এক্স এর ভ্যালু যদি 5 লই, এই যে এটা যদি 5 লই তাহলে 5 আর 16 কত 21, তাহলে এটাও 3 দ্বারা ভাগ যাব। তাহলে এক্স এর ভ্যালু 2ও হতে পারে, 5ও হতে পারে, আরো হতে পারে। 21 এর পরে কি হতে পারে 24, যেটা 3 দ্বারা ভাগ যায়। ওকে, তো 3 দ্বারা ভাগ যায়, তো 16 সাথে কত যোগ করলে 24 হবে, 8 যদি যোগ করি 24, তার মানে এক্স এর ভ্যালু 8ও হতে পারে। ওকে, আমি এক্স এর জায়গায় যদি 8 যোগ করি তাহলে 24 হবো, কারণ 24 3 দ্বারা ভাগ যাব। এরপরে তো 24 এর পরে কত ভাগ যায় 27, তো 27 আমি 16 সাথে কত যোগ করলে 27 হবো, প্লাস 11 যোগ করলে। বাট কোনো একটা সংখ্যা আমি ডিজিট বলছি এখানে, তো ডিজিট তো 9 এর বেশি হতে পারে না, তো হাইয়েস্টলি এই তিনটেই হবো। ওকে, মানে 2ও যদি হয় তাহলে এটা 3 দ্বারা ভাগ যাব, 5 হলো 3 দ্বারা ভাগ যাব, 8 হলো 3 দ্বারা ভাগ যাব। বলছি এগুলো সমষ্টি বের করতে, যে এক্স এর সম্ভাব্য মানের, মানে যে কোনো যতটা মান হবে ওগুলো সমষ্টি। তো সমষ্টি কত 2 5 7, 7 আর 8 কত 7 আর 8 15, তো কারেক্ট অ্যান্সার অপশন বি 15। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কইছে হুইচ নাম্বার ইজ ডিভিজিবল বাই 99, মানে কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য জিজ্ঞাসা করছে। এতগুলো অপশন দেওয়া আছে, কোনটা 99 দ্বারা ভাগ। তো 99 এর রুল তো জানি না, কিন্তু 99 মানে কত 9 ইন্টু 11, 9 11 99, 9 এর রুল জানি, 11 রুল জানি, এই দুটোটা যদি দিয়ে ভাগ যায় তাহলে এটা ভাগ হবো। তো 9 এর রুল কি সবগুলারে যোগ করলে, তো ডেফিনেটলি এখানে সব যে 9 9 দিয়ে 9 9 ভাগ যাব সব, তার মানে সবগুলা 9 দিয়ে ভাগ যাব। ওকে, 9 দিয়া ডাইরেক্ট 9 9 কেটে যেতে পারেন, মানে আপনি যোগ করে দেখেন 9 দিয়ে সব ভাগ যাব। তো 11 রুলটা কি, 9 দিয়ে তো আমি জানি সবগুলা 9 দিয়ে, অপশন যা দেওয়া আছে সব 9 দিয়ে ভাগ যাব, কিন্তু 11 রুলটা কি, 11 রুল ওই যে ইভেন প্লেস মাইনাস অড প্লেস, সরি অড প্লেস মাইনাস ইভেন প্লেস, মানে এই 9 একটা ছেড়ে ছেড়ে আর তো 9, তো 9 9 কত 18, মাইনাস এই দুটা 9 কত 18, ইকুয়াল টু কত 0। 0 যখন হবো 0 কিন্তু 11 দিয়ে ভাগ যায়, শুধুমাত্র 11 দিয়ে ভাগ যায় এটা না, 0 যদি কোনো সংখ্যা 0 হয় 0 যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, আমি 2 দিয়ে 0 ভাগ। ওকে, তার মানে এটা কারেক্ট আনসার, বাকি এখানে হবে না। দেখুন 9 9 কত, এই যে একটা ছেড়া 18, আর মাইনাস এখানে একটা আছে 9, ইকুয়াল টু কত 9, 9 রে তো 11 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা হবে না। এখানে 5টা আছে, তো ওই যে 9, এখানে কত 3 9 27 যোগ করলে প্লাস এখানে দুইটা 9 বাকি আছে 18, সরি মাইনাস 11 রুলে এটা 18, তো বিয়োগ করলে কত 9, এটাও ভাগ যাবে না, এটাও চেক করে দেখুন একটাও ভাগ যাবে না, তো অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, তো আজকে এতটুকু। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর যে কোনো এক্সামের ম্যাথ এবং রিজনিং প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।